আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা স্পোকেন রোল ইউজ টু নিয়ে আলোচনা করব। ইউজ টু স্পোকেন রোলে দুইভাবে বসতে পারে। যেমন আমরা যদি অতীতের কোনো কাজকে প্রকাশ করতে চাই, যেটা আমরা আগে করতাম কিন্তু বর্তমানে আর করি না, সেক্ষেত্রে ইউজ টু স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফ্রম প্লাস এক্সটেনশন। যেমন আমি গ্রামে বাস করতাম, আই ইউজ টু লিভ ইন দ্য ভিলেজ। আমি ক্রিকেট খেলতাম, আই ইউজ টু প্লে ক্রিকেট। আমি বই পড়তাম, আই ইউজ টু রিড বুকস। আমি তাকে ভালোবাসতাম, আই ইউজ টু লাভ হিম। অর্থাৎ অতীতের কোনো কিছু প্রকাশ করতে চাইলে, যেটা আগে করতাম এখন করি না, সেক্ষেত্রে ইউজ টু প্লাস ভার্বের বেস ফ্রম। আর যদি বর্তমানে আমরা কোনো কিছু করে অভ্যস্ত এরকম বাক্যকে প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। যেমন আমি সকালে হেঁটে অভ্যস্ত, আই এম ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং। আমি ইংরেজিতে কথা বলে অভ্যস্ত, আই এম ইউজ টু স্পিকিং ইংলিশ। সে গরিবদেরকে সাহায্য করতে অভ্যস্ত, হি ইজ ইউজ টু হেল্পিং দ্য পোর। তারা সকালে খবরের কাগজ পড়ে অভ্যস্ত, দে আর ইউজ টু রিডিং নিউজ পেপার ইন দ্য মর্নিং। অর্থাৎ বর্তমানে কোনো কাজ করতে আমরা অভ্যস্ত, সেক্ষেত্রে বসবে ইউজ এম ইজ আর প্লাস ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি। আর অতীতে কোনো কিছু করতাম সেরকম কিছু বুঝতে চাইলে বসবে শুধু ইউজ টু প্লাস ভার্বের বেস ফ্রম। ধন্যবাদ, ভালো থাকবেন।